শুরুতেই একটি বিশেষ শোক সংবাদ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আর নেই। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আজ সকাল ৬টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকের সব পত্রিকায় প্রকাশিত খবরের মধ্যে রাজনৈতিক খবরই প্রাধান্য পেয়েছে। প্রথম আলোর প্রধান শিরোনাম, ত্রয়োদশ সংসদ নির্বাচন, ১১৭ আসনে বিএনপির ১৯০ জন, দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী, মনোনয়নপত্র দাখিল। প্রতিবেদনটিতে বলা হয়, শরিকদের ছেড়ে দেওয়া আসনেও বিএনপির একাধিক নেতা প্রার্থী, এর বাইরে কিছু আসনে কৌশলগত কারণে বিকল্প প্রার্থী রেখেছে দলটি। দ্বিতীয় প্রধান শিরোনাম, নির্বাচনী সমঝোতা, জামাত সঙ্গীদের ১১০ আসন দিতে চায় অসন্তুষ্ট ইসলামী আন্দোলন। রাজনীতি ঘিরে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, এনসিপির ক্ষুব্ধ নেত্রীরা ভোট থেকে দূরে, দুজনের পদত্যাগ, জামাতের সঙ্গে সমঝোতা। খবরটিতে বলা হয়, তাসনিম যারা পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন, দল ছেড়েছেন তাজনোভা জাবিনো। ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকা ময়মনসিংহ রেলপথের শালটিয়া মাঠখোলা এলাকায় লাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, রেল লাইন খুলে ফেলল দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত, ১২ ঘন্টা পর চলাচল শুরু। রাজধানী ঢাকা সহ সারা দেশে শীতের তীব্রতা বেড়েছে। এ নিয়ে প্রকাশিত খবর, দেশ জুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, সর্বনিম্ন তাপমাত্রা নিকলিতে। রেলওয়ের পূর্বাঞ্চল নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, 10 মাসে ২৩২ বার ইঞ্জিন বিকল। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ইঞ্জিন বিকল হওয়ায় গড়বড় হচ্ছে ট্রেন চলাচলের সূচি। মে মাসে সবচেয়ে বেশি ৪১ বার ইঞ্জিন বিকল। ৬০% ইঞ্জিন ২০ বছরের বেশি পুরনো। সমকালের প্রধান শিরোনাম, জাতীয় সংসদ নির্বাচন, বিপুল প্রার্থী, উৎসবমুখর পরিবেশে মনোনয়ন জমা। প্রতিবেদনটিতে বলা হয়, আজ বাছাই শুরু, শেষ হবে ৪ জানুয়ারি। নির্বাচন প্রসঙ্গে আরেকটি খবর, জামায়াতের জোটে প্রার্থী জট। প্রতিবেদনটিতে বলা হয়, জোট ৩০ আসন ছাড়লেও ৪৭ প্রার্থী দিয়েছে এনসিপি। চরমোনাইয়ের প্রার্থী ২৭২ আসনে, খেলাফতের ৭৬, সমঝোতায় থাকা এবি পার্টি প্রার্থী দিয়েছে ৪২ আসনে, আর ২ শতাধিক আসনে প্রার্থী জামায়াতের। ইনকিলাব মঞ্চের আন্দোলন ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, নতুন কর্মসূচি দিয়ে ৪ দিন পর শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ, উসমান হাদি হত্যার বিচার দাবি। খবরটিতে বলা হয়, আজ অনলাইনে সেলুটিং আওয়ার কালচারাল হিরো কর্মসূচি, মঞ্চের পাশ থেকে খেলনা পিস্তল সহ যুবক আটক। মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোতে ছুটি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, স্কুলে ছুটি কমানোয় ক্ষোভ শিক্ষা মন্ত্রণালয়। প্রতিবেদনটিতে বলা হয়, চলতি বছরের তুলনায় আগামী বছর ছুটি কম ১২ দিন। বিদ্যালয়ের রোজার ছুটি কমানো হলেও মাদ্রাসায় তা হয়নি। তালিকা পুনর্বিবেচনার দাবি। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে প্রকাশিত খবর, ১.৫ যুগ পর বিএনপি কার্যালয়ে তারেক রহমান। সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ঘিরে প্রধান শিরোনাম করেছে যুগান্তর পত্রিকাও। সারা দেশে উৎসবমুখর পরিবেশ, মনোনয়নপত্র জমা ২৫৮২টি। এতে বলা হয়, খালেদা জিয়ার পক্ষে বগুড়া ৭, ফেনী ১ ও দিনাজপুর ৩, তারেক রহমানের পক্ষে ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসনে দাখিল। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, ৫২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ৭১। জামাত নেতৃত্বাধীন জোটের খবর, জামাতের নেতৃত্বে ১১ দলীয় জোটের প্রার্থী প্রায় ৬০০, শরিকদের জন্য ১১০ আসন। ব্যবসায়ীদের মানববন্ধন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ব্যবসায়ীদের মানববন্ধনে চাঁদাবাজদের হামলা। নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর, আসুন দেশকে নতুন করে গড়ে তুলি। এতে বলা হয়, দলীয় কার্যালয় ঘিরে নেতাকর্মীদের ঢল, দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, ৬ মাস ধরে পরীক্ষা করছে রোসাটম, শিগগির মিলছে না রূপপুরের বিদ্যুৎ। আমার দেশের প্রধান শিরোনাম, বিপুল উদ্দীপনায় মনোনয়ন দাখিল, শেষ দিন পর্যন্ত ৩০০ আসনে জমা পড়েছে ২৫৮২টি। ঢাকার ২০ আসনে প্রার্থী ২৪৮। অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, পিলখানায় স্বরাষ্ট্র উপদেষ্টা, নির্বাচনকে টার্গেট করে দেশে অবৈধ অস্ত্র ঢুকছে। কালের কণ্ঠের মূল পত্রিকার প্রধান শিরোনাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ৩০০ আসনে প্রার্থী ২৫৮২। এতে বলা হয়, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল। উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। ইসি সচিবের উদ্ধৃতি দিয়ে বলা হয়, সময় আর বাড়বে না, ৪ জানুয়ারি পর্যন্ত বাছাই। খবরটিতে আরো বলা হয়, খালেদা জিয়ার আসনে বিকল্প প্রার্থীও রাখা হয়েছে।
হলফনামা বিশ্লেষণ করে আরেকটি খবর, জামায়াত আমিরের আছে 1.5 কোটি টাকা, ডুপ্লেক্স বাড়ি। এনসিপির অবস্থা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, এনসিপির মুখপাত্র আসিফ নির্বাচন করবেন না সামান্তা। এতে আরো বলা হয়, মৌলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানীর পদত্যাগ, নির্বাচন করছেন না আহমেদুর রহমান তনু, নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মঞ্জিলা ঝুমা। কালবেলার প্রধান শিরোনাম, ভোটের মাঠে বহুমুখী লড়াই, ছোট বড় সব দলই শক্তি জানান দিতে মরিয়া। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, 19 বছর পর নয়াপল্টনে দেশ গড়তে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান তারেক রহমানের। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, বদলাচ্ছে রাজনৈতিক সংস্কৃতি, তারেক রহমানের প্রত্যাবর্তন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, গানম্যান অস্ত্রে শৃঙ্খলা নিয়ে সংশয়। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বাড়ছে হত্যা, খুন, ককটেল আতঙ্ক। গত 15 মাসে রাজনৈতিক সহিংসতায় খুন 182। ঘটনার খবর প্রায়ই অস্বীকার করে থানা পুলিশ। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, 81 আসনে বিএনপির একাধিক নেতা প্রার্থী, মনোনয়নপত্র জমা শেষ। খবরটিতে বলা হয়, জামায়াতে বিদ্রোহী প্রার্থী ময়মনসিংহের এক নেতা, মনোনয়ন ফর্ম বিক্রি 3460টি, জমা পড়েছে 2582টি। রোববার পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে। বিনামূল্যের বই নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, মাধ্যমিকের পাঠ্য বইয়ে ফের বদল, সব বই ছাপা শেষ হয়নি। বেশ কিছুদিন ধরে প্রচণ্ড ঠান্ডা বইছে, আবহাওয়ার এই পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আজ শীত আরও বাড়বে, কাটছে না কুয়াশার চাদর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, নির্বাচন আয়োজনে আমরা পুরোপুরি প্রস্তুত, ডক্টর ইউনূস।